হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে 15টা আলামতের কথা বলেছেন। আল্লাহর নবী বলেছেন 15টা আলামত যখন প্রকাশ পাবে তখন মুসলমানদের মাঝে একের পর এক বিপদ আসতে শুরু করবে। একের পর এক বিপদ আসতে শুরু করবে। 1 নাম্বার আলামত আল্লাহর নবী বলেছেন ইদা তুখিদাল ফাইউ দুয়ালান, যখন রাষ্ট্রীয় সম্পদগুলোকে ব্যক্তিগত সম্পদ মনে করা হবে। আল্লাহ নবী বলছেন রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করবে যারা রাষ্ট্রের কর্ণধার আছে অথবা রাষ্ট্রের কর্মকর্তা আছে অথবা কোনো চাকরিজীবী আছে, তারা মনে করবে এগুলো আমাদের সম্পদ। আসলে কি এগুলো ওদের সম্পদ নাকি জনগণের সম্পদ? কাদের সম্পদ? জনগণের সম্পদ। জনগণের সম্পদ জনগণকে দেওয়া হবে। 2 নাম্বার আলামত আল্লাহর নবী হাদিসের 15টা আলামতের মধ্যে 2 নাম্বার আলামত আল্লাহর নবী বলছেন ওয়াল আমানাতু মাগনামান, কারো কাছে আমানত রাখা হবে আর আমানতের মালটাকে সে নিজে গনিমতের মাল মনে করবে। গনিমতটা কি? গনিমত মনে করেন কোনো একটা যুদ্ধ বাহিনী জিহাদ করার জন্য গেছে, কাফেরদেরকে পরাজিত করে যে সম্পদগুলো এদের কাছ থেকে পাইছে সেটা হইল কি? গনিমত। গনিমতটা হচ্ছে প্রত্যেক সৈন্যদের ব্যক্তিগত সম্পদ। সৈন্যদের ব্যক্তিগত সম্পদ, অর্থাৎ আমানতের মালটাকে গনিমতের মাল, ব্যক্তিগত মাল মনে করবে। আমরা আমাদের রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টর থেকে ভ্যাট দিয়ে দিয়ে আমরা যে মোবাইলে যে টাকা ভরি, এখান থেকে ভ্যাট যায় না? কি বলেন? মোবাইল থেকে নিয়ে প্রত্যেকটা পদে পদে আমাদের সরকার আমাদের কাছ থেকে ভ্যাট নেয় না? এই ভ্যাটের টাকাটা এদের কাছে আমানত হিসেবে থাকে। কি হিসাবে থাকে? আর আমানতের টাকাটা এরা গনিমতের মাল মনে করে প্রত্যেকে ভাগ বটোয়ারা করে নিজের পকেটে ঢুকায়। ঢুকায় কিনা? আল্লাহর নবী এটাই বলছেন ওয়াল আমানাতু মাগনামান, যখন আমানতের মালগুলাকে গনিমতের মাল মনে করবে উম্মত, তখন বুঝে নিও কিয়ামত আর বেশি দূরে না। 3 নাম্বার আলামত আল্লাহর নবী বলছেন ওয়াজ যাকাতু মাগরামান, যখন যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে। যাকাত ফরজ, সম্পদ আছে পর্যাপ্ত, নেশাব পরিমাণ সম্পদ থাকার পরও যদি যাকাতের সময় আসে তখন মনে করে কি জ্বালায় পড়লাম রে, যাকাত না দিলে তো মানুষ এই রে সেটা কয়, তার মানে সে জরিমানা মনে করতেছে। অথবা যাকাত আসছে মনে করেন 1 লক্ষ টাকা, কারো কাছে 40 লাখ টাকা আছে, তখন তার জন্য যাকাত কত আসবে? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা যাকাত আসছে, সে কোন রকম থোড়াতাড়ি কিছু দিয়া নিজে কি বাইচা গেল? আসলে কি বাইচা গেছে? বলেন আসলে কি বাইচা গেছে? নাকি বাকি যে টাকাটা আছে ওই টাকাটাকে সাপ রূপে নিজের পেটে ঢুকাইছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলে দিয়েছেন, সম্পদ যা যাকাত আসবে, যদি কোনো ব্যক্তি যাকাত পরিপূর্ণ না দেয় ওই সম্পদটা তার জন্য সাপ হয়ে কামড়াবে আর বলবে আনা মালুকা আনা কানজুকা, তুমি সম্পদ মনে করেছিলে এগুলো রেখে দিলে তোমার সম্পদ বাড়বে। না, আমি তো সম্পদ না, আমি তোমার ওই সম্পদের রূপে সাপ, এখন আমার কাছ থেকে ছোবল খাও। তো কিয়ামতের আগে মানুষ এই যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে। এখন কি জরিমানা মনে করা হয় না? কি বলেন, জরিমানা মনে করা হয় কি না? হয়। তারপরে আল্লাহর নবী 4 নাম্বার আলামত বলতে গিয়ে বলেন ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, ধর্মীয় জ্ঞান ছাড়া জাগতিক জ্ঞানটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হবে। ধর্মীয় জ্ঞান ছাড়া জাগতিক জ্ঞানটাকেই প্রাধান্য দেওয়া হবে। এখন দেখেন, হিসাব করেন বাংলাদেশের কত পার্সেন্ট মুসলমান স্কুলে পড়ে আর কত পার্সেন্ট মুসলমান মাদ্রাসায় পড়ে। আমি বলি না স্কুল হারাম, কিছু বলি নাই। স্কুল কলেজের প্রয়োজন আছে না নাই? যদি এরা না থাকতো ডাক্তার পাইতাম কই? এরা না থাকলে ইঞ্জিনিয়ার পাইতাম কই? এরা না থাকলে ফ্যান বানাইতো কে? এসি বানাইতো কে? এই যে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে, ক্যামেরা বানাইতো কে? ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই? আছে। তবে ইঞ্জিনিয়ার হওয়ার আগে জ্ঞানের প্রতিও আগ্রহী হওয়া দরকার, আছে না নাই? সবাই বলবেন আছে না নাই? যাদের পর্যাপ্ত ধর্মীয় জ্ঞান নাই, দিন শিখতে হবে না, জ্ঞান শিখতে হবে না। জ্ঞান যদি আপনারা বয়স হয়ে গেছে শিখতে পারেন নাই আগে ছোটকালে, এখন তো শিখার সুযোগ আছে না নাই? তো ইনশাল্লাহ আসবেন, শিখাবো।
আপনারা যদি আমাকে টাকাটা দেন যে হুজুর একটু শিখান, আমি কি না শিখে পারি? বলেন, আমি তো শিখাবো। আর যদি আপনাদের মাঝে কোনো আগ্রহই না থাকে, আমি কি করতে শিখাবো? আপনারা মনে করেন একটা সময় বললাম আপনাদেরকে বসেন, সবাই বসেন, কিছু আলোচনা করি। আপনারা বললেন কি আলোচনা আর করবো, সবসময় তো আলোচনা করি, শূন্যই আসতেছি, গেলেন গা, শিখা হবে? বলেন। আপনি একদিন বসলেন, একটা বিষয় আপনার জানা হলো, আরেকদিন বসলেন, আরেকটা বিষয় জানা হলো। একদিন করতে করতে 365 দিনে আপনার 365টা বিষয় জানা হবে, হবে না? হয়তো বা এমন হতে পারে 365 দিন আগে যেটা শিখছেন সেটা আপনার মনে নাও থাকতে পারে, কিন্তু রিসেন্টলি যে 10টা বিষয় শিখছেন মনে থাকবে না। এজন্য ফজরের পরে তাফসির হয়। ফজরের পরে কি হয়? ফজরের নামাজের মধ্যে 2 পৃষ্ঠা তেলাওয়াত করা হয়। এই 2 পৃষ্ঠা ধারাবাহিক তেলাওয়াত করি আমরা, অর্থাৎ কোরআনের শুরু থেকে সূরা ফাতিহা, সূরা বাকারা থেকে একদম লাস্ট পর্যন্ত ধারাবাহিক তেলাওয়াত করা হয় ফজরের নামাজের মধ্যে। এই ফজরের নামাজে আমরা কিন্তু অলরেডি একটা খতম দিয়ে ফেলছি, একটা খতম দিয়ে আরেক খতমের 18 পারা চলতেছে। 18 পারা প্রায় শেষ, 18 পারার 18 পৃষ্ঠা শেষ হয়ে যাবে, তো আরেক খতম হয়ে যাবে। তো যারা নিয়মিত ফজরের নামাজটা পড়ছে এদের কিন্তু ফজরের নামাজেও খতম হয়ে যাবে, হবে না? কি বলেন? ফজরের নামাজেও কি হবে? খতম হবে। যাই হোক, ফজরের পরে কি হয়? একটু ব্যাখ্যা করা হয়, একটু আলোচনা করা হয়। এগুলো জানলে কি জ্ঞানের পরিধি বাড়ে না? বাড়ানো দরকার আছে না নাই? এজন্য বসতে হবে। যাই হোক, 5 নাম্বার আলামত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু, ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু, পুরুষ তার স্ত্রীর অনুসরণ করবে। স্ত্রী যেমনি বলবে তেমনিই চলবে। বউয়ের কথা ছাড়া এক পাও এদিক সেদিক নড়ে না। বউ যেমনি কয়, বসতে কইলে বসবে, উঠতে কইলে উঠবে। এমন আছে না নাই? তারা কি আসলে প্রকৃতপক্ষে পুরুষ? বলেন, পুরুষ মহিলাদের চেয়ে পুরুষের জ্ঞান কি বেশি না? বেশি জ্ঞানওয়ালা লোক যদি কম জ্ঞানওয়ালা লোকের কথায় ওঠে আর বসে, তাহলে বোঝা গেল সমাজটা পুরুষ শূন্য হয়ে যাইতেছে। সমাজটা কি? এজন্যে হ্যাঁ, পরামর্শ নিতে পারবেন, সমস্যা না, পরামর্শ নিবেন। যে কোনো কাজ করবেন, স্ত্রীর যদি পরামর্শ দেওয়ার মতো জ্ঞান থাকে তাহলে তার কাছ থেকে পরামর্শ নিবেন যে তুমি একটা কথা বলো, এটা করা যায় কিনা একটা বলো। পরামর্শ নেওয়া যায়, কিন্তু কোনো পরামর্শ না। স্ত্রী বলতেছেন আজকে ওখানে যাবেন, যাইতে হবে। আপনি আজকে উঠবেন, উঠতে হবে, বসবেন, বসতে হবে। এই যে উঠবস করা বউয়ের কথা, এগুলা কি কাপুরুষতার আলামত। আল্লাহ নবী বলে গেছেন কিয়ামতের আগে মানুষের অবস্থাটা এমনই হবে যে পুরুষ স্ত্রীর কথায় উঠবে আর বসবে, উঠবে আর বসবে।